ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাজির হয়ে গেলাম আজকে একটি নতুন রেসিপি নিয়ে। এখন দেখতে পাচ্ছেন মুরগির অনেকগুলো পা নিয়ে নিয়েছে। আমার বাসায় হচ্ছে আমার বাচ্চারা চিকেন অনেক বেশি পছন্দ করে, ওরা চিকেন লাভার, তার মধ্যে হচ্ছে ওদের মুরগির পা অনেক বেশি পছন্দ। তাই তিন ভাই বোনে যখন খেতে বসে তখনই মুরগির পা নিয়ে মারামারি শুরু করে। তাই আমি আজকে চিন্তা করলাম যে ওদের শুধু মুরগির পাই রান্না করে দিব। গতকাল তারা মুরগির পা নিয়ে কারাগারি লাগিয়ে দিয়েছিল। তো আজকে অনেকগুলো মুরগির পাকে আমি পরিষ্কার করে ধুয়ে পাগুলোকে একটু লম্বা লম্বা কেমন জানি লাগে তাই মাঝখান থেকে কেটে নিলাম। এগুলোকে একটু হলুদের গুঁড়ো, একটু সামান্য মরিচের গুঁড়ো এবং সামান্য লবণ দিয়ে মেখে নিলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণ সয়া সস একদম শেষ হয়ে গিয়েছে, যেটুকু ছিল তাই দিয়ে দিলাম। দিয়ে আবার মাখিয়ে নিয়ে তেলটা গরম হওয়ার পর এর মধ্যে আমি মুরগির পাগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে পাগুলো না ভেজেও সরাসরি কুক করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হলো যে ভেজে নিলে এটা ভালো হবে। তো পাগুলোকে একটু উল্টো পাল্টা খুব ভালো মতো ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পাগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিলাম। দিয়ে দিলাম একটু সামান্য পেঁয়াজ কুচি, এখানে একটা পেঁয়াজ কুচি দিয়েছি। সামান্য কাঁচামরিচ কুচি, কালারফুল ছিল কাঁচামরিচটা। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ফুল পেঁয়াজ বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে আমি এটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো, টমেটোটাকে একদম গ্রেট করে নিয়েছি ছোট ছোট করে। টমেটো দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো, হাফ চা চামচের একটু কম লবণ, সামান্য পানি দিয়ে শুকনো মশলাগুলোকে এখন আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। খুব ভালো মতো কষিয়ে নিব। মোটামুটি মশলাটা কষিয়ে আসার পরের মধ্যে দিয়ে দিলাম একটা আলুকে একদম ছোট ছোট করে, যেহেতু বাচ্চারা খাবে তো ওরা কিন্তু আলুটাও পছন্দ করে, তাই আমি এখানে একটা আলু দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতে পারেন অথবা হচ্ছে না দিলেও কোনো সমস্যা নেই, আলু ক্যাপসিকাম এগুলো দিতে পারেন। আমি শুধু আলুটাই দিলাম। এরপরে যে ভেজে নেওয়া চিকেনের পাগুলো, সেই পাগুলোর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতো উল্টে পাল্টে মশলার সাথে এটাকে আমি এখন কষিয়ে নেবো প্রায় 2 থেকে 3 মিনিটের মতো মৃদু আছে। আমি নেড়ে নেড়ে কষাচ্ছি, এখন এইভাবে কষাবো 2 থেকে 3 মিনিট। পাগুলো আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি যেহেতু আলু দিয়েছি, আলুটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম, সাথে চিকেন লেগস গুলো সিদ্ধ হয়ে যাবে। পানি দিয়ে এখন আমি এটাকে ঢেকে রান্না করব 4 থেকে 5 মিনিট, পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। তো আমার রান্না প্রায় কমপ্লিট, দেখেন পানিটা শুকিয়ে গিয়েছে, এর মধ্যে পাগুলো রান্না হয়ে গিয়েছে, আলুটাও সিদ্ধ হয়েছে, তেল বের হয়ে আসছে। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এখন আমি হচ্ছে কিছু সময় তাও চুলার মধ্যে ভেবে নেড়ে নেড়ে রান্না করব, যতক্ষণ একদম ভালো মতো আমার কাছে মনে হচ্ছে যেন ভুনা ভুনা না হয় ততক্ষণ, যেহেতু বাচ্চারা খাবে। জানি অনেকেই লেগটা পছন্দ করে না, চিকেন লেগস পছন্দ করে না, বাট বাচ্চারা তো অনেক সময় এটা বেশি পছন্দ করে, আমরা বড়রা অনেক সময় পছন্দ করি। তো আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার রান্নাটা কমপ্লিট, এখন আমি এটাকে একটা ডিশে সার্ভ করে দিচ্ছি।